স্বাধীনতার ৫৪ বছর পর বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় পরিবর্তন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে বিবেচিত হবেন। মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যা বলা হয়েছে তা যদি হুবহুব আপনাদের সামনে বলি, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় বলা হয়েছে ১৯৭১ সালে ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত যারা দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও আভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তারাই বীর মুক্তিযোদ্ধা। এছাড়াও বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এমন সব বেসামরিক নাগরিক যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল তারা এই সংজ্ঞায় অন্তর্ভুক্ত। সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। আজকের বিভিন্ন পত্রিকায় এই নিউজটাকে মিসগাইডেড করা হয়েছে বা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ৪ নেতা সহ মুজিবনগর সরকারের ৪০০ জন সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে আখ্যায়িত হয়েছেন। আসলে বিষয়টা সেরকম না। মুজিবনগর সরকারে যারাই ছিলেন তারা মূলত স্বাধীনতা সময়কালীন সময়টায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এই মুক্তি সংগ্রামকে পরিচালিত করা, তাদের রসদ, তাদের গোলাবারুদ, অস্ত্রসহ বহির্বিশ্বের সাথে সংযোগ, ট্রেনিং দেয়া সহ যাবতীয় যত কর্মকাণ্ড সবই কিন্তু মুজিবনগর সরকার করেছিলেন, এটা আমরা সবাই জানি। আর সেই আলোকেই মুজিবনগর সরকারকে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য করা হয়েছে। সেই মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই সশস্ত্র মুক্তিযোদ্ধা। কিন্তু সেই মুজিবনগর সরকারে যারা যারা কাজ করেছেন, বিভিন্ন চাকরির সুবাদে বিভিন্নভাবে মুজিবনগর সরকারের সাথে চাকরিতে সম্পৃক্ত ছিলেন, তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু অনেক পরিতাপের বিষয়, স্বাধীনতা ৫৪ বছর পেরিয়ে গেছে, এখনও মুক্তিযোদ্ধাদের পোস্টমর্টেম শেষ হয়নি। দফায় দফায় নতুন করে তাদেরকে সংজ্ঞায়িত করা, তাদের যাচাই বাছাই, তাদেরকে বিব্রত করা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা, এগুলো আর কতদিন চলবে? অধিকাংশ মুক্তিযুদ্ধে ইতিমধ্যে চলে গেছেন পরপারে। যারাই বেঁচে আছেন জীবনের শেষ সময় এসে তারা আর কতটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবেন? আমরা জাতি হিসাবে আর কতটা হাস্যকর মানুষের কাছে নিজেদেরকে উপস্থাপন করব হাস্যকরভাবে, যে জাতি তাদের জন্মলগ্ন, তাদের মুক্তিযুদ্ধ, তাদের স্বাধিকার আন্দোলন বারবার যারা প্রশ্নবিদ্ধ করে, তারা আসলে কি চায়? যারা প্রশ্নবিদ্ধ করে এই সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের, তাদের আসলেই উদ্দেশ্যটা কি? তারা কি এই দেশটাকে কি বলবো আর কি, খুব দুঃখের এবং পরিতাপের সাথে বলতে হয়, তারা কি এই দেশটাকে আবারই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চায়, নাকি জাতীয় কোনো ভেদাভেদ তৈরি করে এই দেশটাকে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিলীন করতে চায়? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। দুঃখজনক এবং হতাশাজনক হলেও সত্য কথা, আমরা এই মুক্তিযোদ্ধাদের নিয়ে যেই পরিস্থিতি তৈরি করছি, যখন যে সরকার আসছে, যাচাই বাছাই বিভিন্ন রকম কর্মকাণ্ডের মাধ্যমে, আসলে এটা কি তাদেরকে সম্মানিত করা হচ্ছে, না তাদেরকে এক ধরনের অপমানজনক একটা পরিস্থিতিতে সম্মুখীন করা হচ্ছে? এটা আর কতদিন চলবে?
জাতির বিবেকের কাছে প্রশ্ন।